আবাস নিয়ে একাধিক অভিযোগ, তার মধ্যে এই বসিরহাটের একটা খবর দেখাবো। আবাসের বাড়ি বিক্রি করে দিয়ে গায়েব হয়ে গেছেন বাড়ির মালিক। আবাসের বাড়ি বেচে উধাও বসিরহাটের মহিলা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম। অনুপম, অনেক জায়গায় আমরা দেখে থাকি যে আবাসের টাকা নিয়েও বাড়ি তৈরি করেন না, সেগুলো নিয়ে প্রশাসনকে কড়া ভূমিকা নিতে আমরা দেখেছি, কিন্তু এটা একদম বাড়ি তৈরি করে সেটা একেবারে বেচে দিয়েছেন তিনি। হ্যাঁ সানিক, এখানে সব থেকে বড় প্রশ্ন যে আমরা বিভিন্ন সময় এই আবাসের দুর্নীতি নিয়ে, আবাসের বাড়ি দেওয়ার নাম করে টাকা তোলা, আবাসের টাকা নিয়ে বাড়ি না তৈরি করা, এরকম একাধিক আমরা খবরে দেখিয়েছি। কিন্তু এটা একদম অন্যরকম। এটা হচ্ছে বসিরহাটের 14 নম্বর ওয়ার্ডের সেনপাড়া এলাকার ঘটনা। সেখানকার অঞ্জনা সেন নামে একজন উপভোক্তা, তিনি আবাসের 18-19 সালে তিনি আবাসের বাড়ির টাকা তার নামে টাকা বরাদ্দ হয় এবং তিনি একটা বাড়িও তৈরি করেন। এরপরে তিনি সেই বাড়িটি বিক্রি করে দিয়ে তিনি সেখান থেকে চলে যায় এবং একদম গেটে তালা মেরে দিয়ে তিনি চলে যান। এবং সেই যে আবাসের যে একটা সাইনবোর্ড বাড়ির সামনে মারা হয়, যেটা নিয়ম আছে, সেই সাইনবোর্ডটাও ভেঙে তুলে দেওয়া হয় এবং যার কাছে বিক্রি করেছে তাকেও কিন্তু পৌরসভা বা এখানকার যে কাউন্সিলর তারা কিন্তু খুঁজে পাচ্ছে না। এবং এই মর্মে কিন্তু এলাকার যে কাউন্সিলর তার উদ্যোগে, যে ভাস্কর মিত্র তার উদ্যোগে পৌরসভায় একটা অভিযোগ জানানো হয় এবং সেই ভিত্তিতে বসিরহাট পৌরসভা বসিরহাট থানায় কিন্তু ইতিমধ্যেই কিন্তু একটা অভিযোগ দায়ের করেছে এই উপভোক্তা অঞ্জনা সেনের বিরুদ্ধে। এবং এই অভিযোগের ভিত্তিতে কিন্তু বসিরহাট থানার পুলিশ কিন্তু রীতিমতো তদন্তে নেমেছে। বেশ, ধন্যবাদ। এই একটি বাড়ি, যে বাড়িটার মালিকের নাম হচ্ছে অঞ্জনা সেন, স্বামী মৃত প্রদীপ সেন। এই বাড়িটি কমপ্লিট সার্টিফিকেট পাওয়ার আগেই একজনের হাতে বিক্রি করে দিয়ে তিনি এখান থেকে চলে গেছেন। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং যিনি কিনেছেন তারও কোনো খোঁজ নেই। এই ধরনের দুর্নীতি যদি ধরা না যায়, আগামী দিনে গরিব মানুষরাও সঠিক বাড়ি পাবে না এবং যাদের প্রয়োজন তারাও এই বাড়ি পাচ্ছে না। আমরা সবসময় চাই যে সরকারের টাকা যেন সঠিক কাজে ব্যবহৃত হয়। আমরা অলরেডি এটাকে পৌরসভায় জানিয়েছি এবং পৌরসভা থেকে বসিরহাট থানায় একটা FIR লঞ্চ করা হয়েছে।